গত বছরের তুলনায় এই বছর অসংখ্য ফেল করেছে বলে মনে করি আমি। কারণ গত একটা যে পরীক্ষার মধ্যে অনেক জিপিএ পেয়েছে, এবারের যে শিক্ষার যে ব্যবস্থা যেটা আমরা দেখতে পেরেছি, যে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ যেটা, এটা একটা কিশোরগঞ্জের জন্য আমাদের একটা আন্তর্জাতিক কলেজ হিসাবে, যে মেয়েরা আমাদের এখানে লেখাপড়া করে, এখানে যে আজকে আমরা রেজাল্ট দেখতে পেরেছি, সর্বমোট পরীক্ষা দিয়েছিল 1843 জন। 1843-এর মধ্যে দেখা গেছে যে 1100 পাস করেছে, ফেল করেছে 743। আচ্ছা, 700 তাহলে আমরা পর্যবেক্ষণ করতেছেন? পর্যবেক্ষণ করতেছি আমাদের রেজাল্ট। আর কলেজের আর কোন কলেজের হ্যাঁ, অবস্থা? অন্যান্য কলেজে আমি গিয়েছি। হ্যাঁ, এর মধ্যে মনে করেন আমি ওই যে আমাদের এই পাকুন্দিয়া আমাদের বাড়ি হয়তো হোসেনপুর উপজেলায়, পাকুন্দিয়া কলেজের মধ্যে আমরা যেটা দেখলাম, পাকুন্দিয়া কলেজে যে 735 জন পরীক্ষার্থী ছিল, 735 জন পরীক্ষার মধ্যে পাস করেছে মাত্র তো 342। ভাই, এটা একটা বিপর্যয় ভাই। শিক্ষাখাতে এটা একটা বিপর্যয় বলে মনে করি আমি। ফেল করেছে 393 জন, 393 জন ভাই ফেল করেছে। পাশাপাশি আসেন আমার হোসেনপুর উপজেলায়, হোসেনপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ, এটাও আমাদের হোসেনপুরের জন্য একটা বর্তমান শিক্ষা এডুকেশন জগতে একটি ভালো একটি কলেজ, মানসম্পন্ন একটি কলেজ বলে আমি মনে করি। কিন্তু দেখা গেছে এখানে হোসেনপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের মধ্যে 258 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে ধরেন আমরা ফেল করেছে 211 জন, 211 জন ফেল করেছে, শুধু পাস করেছে 37 জন। এটা আমাদের একবারে একটা লজ্জাজনক বিষয় বলে মনে করি হোসেনপুর পাইলটের জন্য। এটা ভাই অত্যন্ত একটা বিপর্যয়। আর কি বলেন আপনারা আছে? জি ভাই, বলতেছি মহিলা কলেজ পরীক্ষার্থী 223 জন, মোট পাস করেছে 49 জন। এখানেও দেখা গেছে হোসেনপুর মহিলা কলেজে 174 জন ফেল করেছে ভাই। এটাও পরবর্তী আসেন আমাদের আরেকটি স্বনামধন্য কলেজ, আমাদের হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজ, ওইটার মধ্যে 539 জন, 539 জন মোট পরীক্ষা দিয়েছে, পাশ করেছে 181 জন। এখন আসেন ফেল করেছে কত সংখ্যা দেখেন, 358 জন, 398 জন ফেল করেছে। আমাদের জাতীয়তাবাদী দল তথা হোসেনপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য হিসাবে আমি বলতে চাই যে বিগত সরকারের পিরিয়ডে, এটা আমি বলি না যে আওয়ামী লীগ সরকার ভালো করেছে, তা আমি বলতেছি না, যে সেই সময় হয়তো দেখা গেছে যে অনেকগুলা স্কুল প্রতিষ্ঠানে ভালো রেজাল্ট হয়েছে। এই বছর দেখা গেছে যেখানে ওটা কি না বলে, অটো পাস বলতে ভাই, আমি এক জায়গায় আমরা এটা একটা একসাথে হয়তো দুটো কথা না বলেই পারছি না। আমরা কিছুদিন আগে ছেলের জন্য বউ দেখতাম গেছিলাম, বউ দেখার জন্য গেলে পরে তো ভাই এবং যেখানে মেয়েটাকে দেখাচ্ছে, ওরা বলতেছে ভাই এটা হলো অটো পাসের সময়। তখন ওই ভাইটা মনে এডুকেশন নাই, শিক্ষা নাই, ও ভাই ওকে এত জিজ্ঞাসা করতে পারবে না, দরকার নেই, আমার বোনটা এবার অটো পাস করেছে। পাস কাকে বলে ওই ছেলে জানে না। অটো পাস মনে করেন ওইগুলা দাগ দিচ্ছে বিভিন্ন ভাবে, কিন্তু রচনামূলক প্রশ্নের মধ্যে মনে করেন আসলেই মনে করেন স্টুডেন্টরা একটু হয়ে যায়। আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে এডুকেশন এমন একটি জগৎ, যারা মেধার তালিকায় থাকে তাদের কোনো ঘুষ লাগে না, তারা এমনিতেই চাকরি হয়ে যায়। তা মনে করেন অটো পাস থাকুক এই বছর মনে হয় আমাদের বোর্ডগুলা কাতা দেখেছে, এখানে অটোর কোনো সুবিধা নাই বিদায় এখানে মনে হয় এই পেলের সংখ্যাটা আমার না, আর আপাতত আর কোনো কলেজের আমি দিচ্ছি না। এগুলো আরো আজকে দেখতে পেরেছি ঢাকার মধ্যে অনেক শিক্ষকরা গিয়ে কি করতেছে, এই যে ধর্মঘট অবস্থান করতেছে, আমাদের বেতন ভাতার দাবিতে, তাদের ন্যায্য পাওনা সেটা আমি মনে করি ব্যক্তিগত। তবে তাদের কি লেখাপড়া কি করা এটা আমরা হয়তো জানি না, আর স্টুডেন্ট গুলো কিভাবে লেখাপড়া করে, যদি প্রকৃত লেখাপড়া করতে মনে করি তো মনে হয় এগুলোর মধ্যে এত বিপর্যয়, এত পেল করতো না বলে আমি মনে করি। হয়তো দেখা যাচ্ছে যে খাতাগুলো আমার মনে হয় খুব ইলেকট্রিক ভাবে দেখেছে। পাশাপাশি ওই যে
এই এই যে শিক্ষার যে মান, এইভাবে লেখাপড়া করে ওই যে টিচারগুলো যে আজকে আন্দোলন দিচ্ছে, আমি এটা তীব্র নিন্দা জ্ঞাপন করি।